আসসালামু আলাইকুম, মনাজ ব্লগ অ্যান্ড কুক চ্যানেলে সবাইকে স্বাগতম। কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি, আপনাদের দোয়ায় ভালোবাসায় হাজির হয়ে গেলাম এই তো আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো এখানে আমি মাছ বের করে নিলাম, ফ্রিজ থেকে মাছটা বের করে নিয়ে আসলাম। এখানে আছে মাগুর মাছ, তো মাগুর মাছ রান্না করব আজকে। তো ভিজিয়ে রাখলাম, ভিজতে থাকুক। ভিজতে ভিজতে আমি আবার এখানে একটু কিচেনের একটু কাজ করে নেবো, যেখানে আমি আর কি রান্না করে হাঁড়ি পাতিল সব কিছু রাখি বা রান্নার সময় সব সরঞ্জাম রাখি। এই জায়গাটা আর কি ময়লা হয়ে গেছে। ময়লা মানে কি তেল চিটচিটে হয়ে যায়, তারপর কালি পড়ে। এটা আজকে একটু ডিপ ক্লিন করে নিচ্ছি। এই যে দেখুন, বিম সাবান দিয়ে, বেশি কিছু না, বিম সাবান দিয়ে আর এই যে তারের সোবার দিয়ে ডলে পরিষ্কার করে নিচ্ছি। তো এই জায়গাটা তো সব কিছু রাখতে রাখতে এক সময় দেখা যায় যে ময়লা বেশি হয়ে যায়। প্রতিদিনই কাপড় দিয়ে মুছে নেই, তো আজকে একটু সাবান দিয়ে ডলে নিচ্ছি। মাঝে মাঝেই করি এটা, আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো এই যে দেখুন কত ময়লা পড়ছে, কালি একদম। আর কিচেন হুটিতে অনেক হয়েছে, ময়লা হয়েছে, তার জন্য কালিটা বেশি পড়তেছে। কিচেন হুটিটাও আর কি পরিষ্কার করে নিতে হবে, সময় পাচ্ছি না, ছোট দিন, ওটা পরিষ্কার করতে তো একটু সময় লাগে। তো যাই হোক, কয়েকদিনের মধ্যে ওটা পরিষ্কার করে নেব। ওটা পরিষ্কার করলে তাহলে আর এত তেল পড়বে না, কালি পড়বে না। ওইটা ময়লা তো, তার জন্য একটু কালি পড়তেছে। তো এই যে এটা একটু পরিষ্কার করে নিচ্ছি, পরিষ্কার করে নিলে ভালো লাগে। এটা রান্নার আগেই করে নিচ্ছি। তো ওইদিকে মাছটা তো ভিজিয়ে রাখছি, মাছটা ভিজলেই রান্নাটা বসিয়ে দিব। আর এখন তো গ্যাস নাই, তাই ভাবলাম যে এই ফাঁকে এই কাজটা করে নিই। গ্যাস আস্তে আস্তে 3টা বেজে যাবে। তো এর মধ্যে তো আমি সব কাজ সেরে নেই, ঘর টর গোছানো, ঘর ঝাড়ু দেওয়া, থালা বাসন ধোয়া, কুটা বাসি। আর এই যে আজকে একটু এক্সট্রা কাজ করে নিলাম, এই জায়গাটা পরিষ্কার করলাম। তো যাই হোক বন্ধুরা, সাথে থাকুন, দেখতে থাকুন, পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন স্কিপ না করে। আর মনে করে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো বন্ধুরা, এখানে যে আমি তারের ছোবা দিয়ে ডলে নিলাম, ডলে নেওয়ার পর তারপর একটা এই যে ন্যাকড়া ভিজিয়ে আবার মুছে নিচ্ছি। তো একটা মোছা দেওয়ার পর এটা ধুয়ে আবার আরেকটা মোছা দিব, তাহলে একদম চকচক করবে। এরকম কিন্তু আমার মাঝে মাঝে করতে হয়, আমি না, সব গৃহিণীরাই করে, যারা আর কি শহরে থাকে বা গ্রামে থাকে যারা, তারাও লেপা পোছা করে একদম সুন্দর পরিষ্কার করে কিন্তু তারপরে রান্না বাড়া করে। আর পরিষ্কার জায়গায় কিন্তু রান্না করতে বেশ ভালো লাগে সবারই। তো এই যে দেখুন, আমি পুরোটা পরিষ্কার করে নিয়েছি, কত সুন্দর হয়েছে। আর এই সাইডটা আমি আরেকদিন পরিষ্কার করছি, সেটা আপনাদের সাথে আর শেয়ার করা হয় না। আজকে আবার এই সাইডটা করলাম। একদিনে তো সব করা যায় না, দিন ছোট আর পারাও যায় না সব কাজ করে আর কি। তো একটু একটু করে এক এক দিন এক এক জায়গা করি। তো এখানে ভাত বসিয়ে দিছি, ওই জায়গাটা আমার পরিষ্কার করা হয়ে গেছে। ভাতটা বসিয়ে দিলাম, গ্যাস নাই, এই যে দেখুন কি অবস্থা। তো বসিয়ে দিলাম, আস্তে আস্তে গ্যাস বাড়বে, প্রতিদিনেরই একই সমস্যা, গ্যাস থাকে না। তো বন্ধুরা, ভাত হয়ে গেছে, ভাত হওয়ার পরে, ভাত বসানোর পরে আমি এই চুলায় ডালও বসাই দিয়েছিলাম। আর আমাদের প্রায় ডাল রান্না করতে হয়, ডাল ছাড়া কেউ খেতেই পারে না। তরকারি রান্না করি আর ভাজি করি, ডাল করতেই হয়। আজকে ডালটা আমি কাঁচা টমেটো দিয়ে রান্না করছি। আর এখানে ডালটা বাগার দিয়ে দিব। ডালটা আমার হয়ে গেছে, ঘুটা দিয়ে নিছি, ডালে সব সমস্ত মশলা দিয়ে ঘুটা দিয়ে নিছি। এখন ডালটা বাগার দিয়ে নিব। তো আজকে জলপাইও দিছি আর হচ্ছে কাঁচা টমেটোও দিছি, দুইটাই দিছি। সোহাগের আব্বু বলতেছে কাঁচা টমেটো দিছো আবার জলপাইও দিছো, তা আমি বললাম যে দুইটাই দিছি, দুইটার টেস্টই পাওয়া যাবে ডালের ভিতরে, এক ডালেই। তো এখানে যাই হোক, এই যে পেঁয়াজটা ভেজে নিলাম, পেঁয়াজ আর রসুন, দেখুন কত সুন্দর হয়ে গেছে। আর এই যে আজকের ডালটা দেখুন, সোহাগের আব্বু বাগার দিয়ে দিচ্ছে। এইভাবে বাগার দিলে নাকি তার কাছে ভালো লাগে, তো তার জন্য সে আজকে ডালটা আর কি বাগার দিল। বাগার মানে কি, আমি সমস্ত কিছু করে দিয়েছি, সে একটু ঢেলে দিল, এই যে কড়াই থেকে আবার হাঁড়িতে ঢেলে দিচ্ছে। তো এইভাবে ডাল করলে নাকি ডাল বেশি টেস্ট লাগে। তা আগের দিনের মা চাচিরা কিন্তু এইভাবে ডাল বাগার দিত। তো এই যে দেখুন, আমার ডালটা হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে দিলাম, একটা বলক আসলে নামিয়ে নেব। আর ডালটা দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে,
ওই যে দেখতেই পাচ্ছেন জলপাই দিছি, কাঁচা টমেটো দিছি, দারুণ লাগবে ডালটা খেতে। আর ওই দিকে ডালটা নামিয়ে রেখে এখানে আমি এখন মাগুর মাছ ভুনা করে নিব টমেটো দিয়ে। আজকে টমেটো আনছে, তাই টমেটো দিয়ে ভাবলাম যে মাগুর মাছটা ভুনা করে নিই। এইভাবে ভুনা করলে কিন্তু খেতে দারুণ লাগবে, বেশি ভালো লাগে শীতকালে। আর শীতকালে তো মাগুর মাছ, শিং মাছ, এইসব মাছ খেতে অনেক বেশি মজা লাগে। তো এখানে পেঁয়াজটা ভেজে নিচ্ছে আমি, বন্ধুরা দেখতেই পাচ্ছেন। প্রথমে কিন্তু আমি তেল দিয়ে দিছি, তেলটা গরম হওয়ার পর এই পেঁয়াজ কুচি দিয়ে দিছি। পেঁয়াজ কুচিটা একটু বেশি দিছি, কারণ মাগুর মাছটা তো ভুনা করব সেই জন্য। তার কাঁচামরিচ দিয়ে দিলাম, কাঁচামরিচটা আজকে কম দিছি, তো ঝাল আজকে কম দিয়ে রান্না করতে হবে। তো যাই হোক, এখানে পেঁয়াজটা বন্ধুরা ভেজে নেই, ততক্ষণ পর্যন্ত আমার সাথেই থাকুন, দেখতে থাকুন, ভালো লাগবে। দেখতে দেখতেই ভালো লাগবে বন্ধুরা। আমার ভিডিওটা আপনারা দেখে লাইক করবেন, আপনারা লাইক দেন না, লাইক না দিলে কিন্তু বন্ধুরা আমি আগাইতেই পারতেছি না। আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন, এই আশায় করেই কিন্তু ভিডিওতে আসছি, ইউটিউবে আসছি, ভিডিও করি কষ্ট করে। তাই আপনারা একটু দেখবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। আর কি বলবো বন্ধুরা, বলার তো অনেক কথাই আছে। তো আপনারা যাই হোক ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম একটু আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টটা একটু কষিয়ে নিব। তা আমি রেগুলার ভিডিও কিন্তু দিতে পারি না, আর ইদানিং আমার চ্যানেলটা কি হয়ে গেছে বুঝতে পারতেছি না। যদি আপনারা বলতে পারেন আমার চ্যানেলটা কি হয়েছে, আমাকে একটু বলে দেন, তাহলে আমার উপকার হয়। ভিডিও দিতে মনটাই খারাপ হয়ে গেছে, কি করব কিছুই বুঝতে পারতেছি না। তো আমাকে একটু যদি হেল্প করেন আপনারা, তাহলে ভালো হয়। আমার চ্যানেলটা চেক করে একটু বলবেন যে কিভাবে কি করতে হবে আমার চ্যানেলটা, তাহলে আমার অনেক ভালো উপকার হবে। তো আমি তো ইউটিউব সম্বন্ধে কিছু আর কি বুঝি না তেমন একটা। তো বন্ধুরা, আপনারা যদি কেউ এরকম দয়াবান বা মন মানসিকতা ভালো এরকম কেউ থাকেন, তাহলে আমাকে একটু হেল্প করবেন। আমার চ্যানেলটাকে দেখে কি হয়েছে না হয়েছে, কিভাবে কি করতে হবে একটু বলে দিতেন কমেন্টের মাধ্যমে, তাহলে আমার খুব উপকৃত হতো। তো আর কি বলবো, অনেক মন খারাপ আমার। তো এই যে এখানে মশলাটা কষিয়ে নিলাম, আর এই যে মশলাটা দেখুন কত সুন্দর কষানো হয়ে গেছে, তেল চলে আসছে উপরে উঠে এসছে। আর এই তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে টমেটো, পাকা টমেটো। এটা হচ্ছে দেশি টমেটো, এখন তো সিজন চলে এসে গেছে, এখন আর কি দেশি টমেটো উঠে গেছে, এটা কোলেস্টেরল না। তো বন্ধুরা, এখন আমি এই যে টমেটোটাকে ভালোভাবে কষিয়ে নিব, কষিয়ে একদম নরম করে নিব। ওই রকম করে সফট হলে তারপরে মাছ ভুনা করলে ভালো লাগে। শক্ত শক্তটা আমার কাছে ভালো লাগে না, তাই যতক্ষণ আর কি নরম না হবে ততক্ষণ আমি কষাতে থাকবো। তো এই যে এখানে কষাতে কষাতে দেখতেই পাচ্ছেন টমেটো কিন্তু নরম হয়ে গেছে। এখন দিয়ে দিব আমি মাছটা টমেটোর সাথে কষিয়ে নিব। আমি কিন্তু এইভাবেই রান্না করি, আর এইভাবে রান্না করলে বেশি ভালো লাগে বন্ধুরা। আপনারাও এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজার হয়। তো এই যে আমি এখন টমেটো মশলার সাথে মাগুর মাছটা ভালোভাবে কষাবো, কষিয়ে এর মধ্যে পানি দিয়ে দিব। আমি ইউটিউবে সবার ভিডিও দেখি রান্না বাড়ার ভিডিও, অনেক সুন্দর সুন্দর আমার আপুর রান্না করে, আমার বন্ধুরা রান্না করে, খুব ভালো লাগে। ওদের কাছ থেকে আমি অনেক কিছু শিখছি, অনেক রান্না বাড়াই শিখছি, খুব ভালো লাগে। এত সুন্দর সুন্দর রান্না করে দেখে মন পাগল হয়ে যায়। তো যাই হোক, এই যে এখানে আমার কিন্তু মাগুর মাছটা কষানো হয়ে গেছে টমেটো দিয়ে। এখন দিয়ে দিলাম পানিটা আমি অল্প করেই দিলাম, কারণ আমি এটা মাখা মাখা করে ভুনা করব। তো পানি দেওয়ার পর এখন আমি ঢেকে দিব।
তো বন্ধুরা, ভিডিওটা যদি কোনো অংশ ভালো লাগে তাহলে মনে করে একটা লাইক করে দিয়ে দিবেন। দেখতে দেখতে ভালো লাগবে, দেখবেন, আজকেও দেখবেন, কালকে দেখবেন, এক সময় না ভালো লেগে যাবে। আর কোনো অংশ এক আমি আর কি সুন্দর করে কথা বলতে পারি না, গুছিয়ে কথা বলতে পারি না আর কি। যা বলি আপনারা কিছু মনে করবেন না, আপনারা আর কি ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি তেমন একটা গুছিয়ে কথা বলতে পারি না, আপনাদের মতো সুন্দর করে কথা বলতে পারি না। তো বন্ধুরা, রান্না বাড়া শেষ হয়ে গেছে, আমার সে মাগুর মাছটা ভুনা হয়ে গেছে, সোহাগের আব্বুকে খেতে দিয়ে দিছি। আমাদের রান্না করতে করতে একদম বেলা চলে যায়, সন্ধ্যার আগ দিয়ে আর কি খেতে হয়। এখন দিন ছোট। আর এই যে ডাল রান্না করছি, ডালটা দেখুন কত সুন্দর হয়েছে। এখানে সোহাগের আব্বু খেয়ে নিচ্ছে, খাওয়া শেষ। আর এই যে দেখুন আমার নাতনি কী করছে, ডান্স করছে। ওর ডান্স দেখে আমি তো পাগল হয়ে গেছি। তো এই যে, তো যাই হোক, আজকে এই পর্যন্তই, আর বড় করব না করি। আজ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।